আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল এবং প্রথম ইনিংস শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 228 রান। কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ টস জিতে কেন আগে ফিল্ডিং করতে গেল এবং একই সাথে প্রতিপক্ষ যখন ইন্ডিয়া তখন তাদের বিপক্ষে সুযোগ থাকার পরে আমরা কেন ম্যাচটা চেস করতে গেলাম না? এবং গত কয়েকদিন যাবত বাংলাদেশে যত ক্রিকেট ফ্যান রয়েছে, যত ক্রিকেট বিশ্লেষক রয়েছে এবং যত ক্রিকেট সাংবাদিক রয়েছে, সবাই কিন্তু একটা কথাই বলে আসছিল যে এই ম্যাচটাতে টসটা অনেক বেশি ভাইটাল হবে এবং এই ম্যাচে যারা টস জিতবে তারা অবভিয়াসলি ফিল্ডিং করবে এবং ফিল্ডিং টিমটা অনেক বেশি অ্যাডভান্টেজ সবসময় পেয়ে থাকে এবং 61% ম্যাচ যারা টস জিতে ফিল্ডিং করেছে তারাই কিন্তু ম্যাচগুলো জিতেছে। কিন্তু বাংলাদেশ এখানে টস জিতে প্রথমে ব্যাট করতে গেলে একটা প্ল্যান থাকতেই পারে যে একটা দল টস জিতে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে প্রথমে চাপে রাখবে, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা তারা যখন ব্যাট করতে নামলো তারা কি সেই দায়িত্বটা নিয়ে ব্যাট করেছে? এবং সেখানে সৌম্য সরকারের কথা বলেন, মুশফিকুর রহিমের কথা বলেন, মেহেদী হাসান মিরাজের কথা বলেন বা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর কথা বলেন, কেউ কি দায়িত্ব নিয়ে ব্যাট করেছে? কেউ কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটটা করেনি। সো প্রথমে টস করার যে একটা সিদ্ধান্ত এবং যে প্ল্যানটা, সেই প্ল্যান ওয়াইজ কি তারা কাজ করতে পেরেছে? তারা কিন্তু কাজ করতে পারেনি। সেখানে জাকের আলী অনেক এবং তাহিদ হৃদয়ের যে 154 রানের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ যদি না হতো বাংলাদেশ কিন্তু 100-র আগেও অল আউট হয়ে যেতে পারতো এবং যদি হইতো তাহলে কিন্তু আমরা কেউ অবাক হইতাম না অ্যাটলিস্ট। এবং তাহিদ হৃদয় তিনি সেঞ্চুরি করেছেন এবং একই সাথে জাকের আলী অনেক তিনিও 60+ একটা রানের ইনিংস খেলেছেন। সো তাদের দুজনের উপর ভর করে 228 রান করেছে এবং এই 228 রানকে ডিফেন্ড করতে গেলে আপনার দলকে কতটুকু বিপদে পড়তে হবে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তার আগে আপনাদেরকে বলে রাখি যে একাদশে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কোন একটা কারণে অর্থাৎ ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না এবং তাকে নেওয়া হয়নি। সেখানে আপনার একাদশে আরেকটা জায়গায় কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় একটা ব্লেন্ডার করেছে, সেটা হচ্ছে রিশাদ হোসেনকে একাদশে রেখে নাসিম আহমেদকে ড্রপ করা। আপনি যখন জানবেন যে প্রতিপক্ষ দলের 6 থেকে 7 জন রাইট হ্যান্ডি ব্যাটসম্যান রয়েছে এবং সেখানে মিনিমাম 5 জন ব্যাটার কিন্তু খেলবে, তখন আপনার দলে যদি একজন লেফট আর্ম স্পিনার যদি দলে না নেন তাহলে কিন্তু সেটা বল করার সময় সেটা কিন্তু অনেক বেশি ব্যাকফায়ার করবে। এবং মেহেদী হাসান মিরাজ তিনি অফ স্পিনে বল করে থাকেন এবং একই সাথে রিশাদ হোসেন তিনি একাদশে রয়েছেন এবং রিশাদকে আমি ছোট করছি না এবং তাকে অসম্মান করছি না। তিনি রশিদ খানের মতো বলার না যে তাকে বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার এবং শুভমন গিল সামনে দিলেও তিনি ভালো বল করে যাবেন। রিশাদ হোসেন কিন্তু ওই রকমের কোনো বলার না। সো তাকে যদি একাদশ থেকে ড্রপ করে নাসিম আহমেদকে যদি একাদশে রাখা হতো তাহলে কিন্তু এই ম্যাচটাতে বাংলাদেশের ফলাফল অন্য কোনো কিছু হলেও হতে পারতো এবং বাংলাদেশ অ্যাটলিস্ট একটু স্ট্রং বোলিং লাইন আপ নেই, তারা কিন্তু অ্যাটলিস্ট ম্যাচে থাকতে পারতো। কিন্তু এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের বোলিং লাইন আপ দেখেন তাহলে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং একসাথে মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজ এবং একই সাথে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ তারা ভালো বল করবে এটা আমরা জানি, কিন্তু মেহেদী হাসান মিরাজ তাকে আপনি কোথায় কাজে লাগাবেন? তাকে আপনি কার সামনে বল করতে দেবেন? বিরাট কোহলির সামনে, রোহিত শর্মার সামনে, শুভমন গিলের সামনে, কেএল রাহুলের সামনে, নাকি শ্রেয়াস আয়ারের সামনে? তিনি তো অফ স্পিন বলটা করে থাকেন এবং যে জায়গায় নাসিম আহমেদকে সবচেয়ে বেশি দরকার ছিল সেখানে রিশাদ হোসেনকে নিয়ে আমাদের ব্যাটিং লাইন আপটাকে আরো একটু লম্বা করেছে এবং বাংলাদেশ যে কাজটা সবসময় করে থাকে যে তাদের ব্যাটিং লাইন আপ লম্বা করবে এবং বোলিং যে অপশন সেটা অনেকটাই কমাবে। এবং আপনার মাথায় রাখা উচিত যে একটা দল যখন খেলতে নামবে তখন মিনিমাম একটা ক্যাপ্টেনের হাতে 60 ওভার বল করার মতো অপশনস থাকতে হবে এবং যদি 60 ওভার বল করার মতো অপশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি ম্যাচে কখনোই টিকে থাকতে পারবেন না। সো বাংলাদেশ কিন্তু এই জায়গায় সবসময় ধরা খায় এবং আজকেও কিন্তু এই জায়গাতেই ধরা খাবে, কারণ প্রথমে টস জিতে যদি তারা ফিল্ডিং করতো, আমরা জানি যে ইন্ডিয়া অনেক ভয়ঙ্কর দল এবং তারা খুব ভালো খেলবে, কিন্তু দুবাইয়ের মতো একটা মাঠে সেখানে কিন্তু ইন্ডিয়া খুব একটা বেশি খেলে না, বাংলাদেশও খেলে না এবং যেহেতু তাদের কোনো হোম ভেন্যু না তারা একটা নিউট্রাল ভেন্যুতে খেলবে এবং আইসিসি ইভেন্টে সবসময় কিন্তু ব্যাটিং প্যারাডাইস উইকেটটা থাকে, কিন্তু দুবাইয়ের যে পিচটা সেটা সচরাচর কিন্তু স্পিন বলটা অনেক বেশি ভালো হয়। সো বাংলাদেশ চাইলে কিন্তু সেখানে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারতো এবং ইন্ডিয়াকে প্রথমে যদি 2-1 উইকেট ফেলাই দিতে পারতো তাহলে কিন্তু ইন্ডিয়া চাপে পড়ে যেত এবং ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে অনেকটাই ফেল করতো। কিন্তু বাংলাদেশ টস জিতে প্রথমে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিল এবং ব্যাট করতে যে ব্যাটারদের যে একটা দায়িত্ববোধ নিয়ে একটা ব্যাট করা এবং দায়িত্ব নিয়ে যে ব্যাট করা সেটা কিন্তু কখনোই দেখা যায়নি। সেখানে সৌম্য সরকার তিনি ডাক মারলেন, একই সাথে মুশফিকুর রহিম তিনিও ডাক মারলেন, নাজমুল হাসান শান্ত তিনিও ডাক মারলেন এবং মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু ভালো খেলতে পারেনি এবং সেখানে তাহিদ হৃদয় তিনি সেঞ্চুরি করেছেন এবং একই সাথে জাকের আলী অনেক, এই দুজন মিলে 154 রানের একটা পার্টনারশিপ করেছে এবং একটা সময় 35 রানে 5টা উইকেট চলে গিয়েছিল এবং সেখান থেকে এই দুজনের জুটির উপর ভর করে বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা পুঁজি পেয়েছে 228 রান এবং এই পুঁজিটা আদৌ তারা ডিফেন্ড করতে পারবে কিনা এবং বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেই বোলিং দিয়ে কিন্তু আদৌ তারা ডিফেন্ড করতে পারবে না। সো এখন দেখার বিষয় যে বাংলাদেশ আদৌ ম্যাচে কতটুকু ভালো করতে পারে। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি আগে বল করতে পারতো বাংলাদেশ তাহলে কিন্তু ম্যাচের সিনারিওটা অন্যরকম হতো এবং একই সাথে
নাসুম আহমেদকে যদি একাদশে রাখতে তাহলে কিন্তু ম্যাচটা অনেক বেশি ভালো হতো। এবং নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে শুধুমাত্র দুবাইয়ের যে ম্যাচটা সেই ম্যাচটাকে সামনে রেখে, এবং একই সাথে গত কয়েকদিন যাবৎ নাহিদ রানাকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে প্রচার করা হয়েছে এবং তারা যেভাবে মানে আলোচনা করেছেন এবং যেভাবে তাকে পর্যবেক্ষণ করেছে, তাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল নাহিদ রানাকে প্রথম ম্যাচে নিবে এরকম কিন্তু আমরা আশা করেছিলাম। কিন্তু সারপ্রাইজিংলি নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি এবং একই সাথে সেখানে তানজিম হাসান সাকিবকে রেখেছে। ওয়েল, এই সিদ্ধান্তটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, কারণ প্রতিপক্ষ যখন একটা প্লেয়ারকে নিয়ে অতিরিক্ত পরিমাণে বিশ্লেষণ করবে তখন তাকে একাদশ থেকে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ারকে রাখাটাই আসলে ভালো কাজ। এটা কখনো কখনো কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। সো বাংলাদেশ কিন্তু এই কাজটা ভালো করেছে। তবে একটা জায়গায় আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন, সেটা হচ্ছে টস জিতে কেন তারা আগে ব্যাট করতে গেল এবং একই সাথে তারা রিশাদের জায়গায় কেন নাসুমকে নিল না। যদি এই ম্যাচে নাসুমকে নিত এবং একই সাথে প্রথমে যদি বল করতো তাহলে কিন্তু বাংলাদেশের খেলার যে সিনারিও সেটা কিন্তু অনেকটাই ভালো হতো এবং 228 রান এটা কিন্তু বাংলাদেশের ডিফেন্ড করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।